ओम गुरुदेवाय नमः। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে, শরণাগত কিঙ্কর ভীত মনে। গুরুদেব দয়া কর দীন জানে, গুরুদেব দয়া কর দীন জানে। গুরুদেব দয়া কর দীন জানে। হৃদে কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরব্রহ্ম পরাৎপর বেদ ভানে, পরব্রহ্ম পরাৎপর বেদ ভানে। গুরুদেব দয়া কর দীন জানে, গুরুদেব দয়া কর দীন জানে। গুরুদেব দয়া কর দীন জানে। হুগলি জেলার একটা ছোট্ট গ্রামে, গ্রামটার নাম হচ্ছে ডুমুরদহ। সেই ডুমুরদহতে একটা শান্তি নিরিবিলি পরিবেশের ভেতর একটা সুন্দর আশ্রম আছে। আমি জানতে পেরেছি সেই আশ্রমের ব্যাপারে। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, খুব আধ্যাত্মিক জায়গা। আজকের আবহাওয়াটা খুব মেঘলা, রোদ্দুর ওঠেনি, আর ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। একদম শান্ত পরিবেশ, কি সুন্দর জায়গা দেখুন। মানে এইসব জায়গায় আশ্রম, মঠ, বড় বড় মন্দিরে এলে মনটা কিন্তু একদম আলাদা, মানে একদম শান্ত হয়ে যায় মনটা। কি ভালো লাগে, চিন্তা করতে পারবেন না। চারিধারে সবুজ গাছ গাছরা। আপনাদের আমি দেখাচ্ছি, বেশি কথা বলছি না, কেন পরিবেশটা দেখতে এত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশ যে আমি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। তাই আমি কথা বলছি না, আপনাদের খালি দেখাচ্ছি। হ্যাঁ, দেখবেন খুব ভালো লাগবে। এই যে সামনে বিরাট গাছটি দেখছেন, এর একটা বিরাট মহত্ব আছে এই আশ্রমে। এই সেই অশ্বত্থ গাছ, যার তলায় এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী উত্তমানন্দ দেব মহারাজ স্বপ্নাদেশ পেয়ে ত্রিশূল গেঁথে দিয়েছিলেন, আর এই গাছের তলায় বসে তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। পরে অশ্বত্থ গাছের পাশে বটগাছ লাগানো হয়, যা এখন একটি বটবৃক্ষে পরিণত হয়ে গেছে। চলুন এবার আশ্রমের দিকে এগোনো যাক। রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরা ভয়দায়ক হে। ত্রয়তাপ হরে তব নাম গুণে, ত্রয়তাপ হরে তব নাম গুণে।
গুরুদেব দয়া করো দীন জানে, গুরুদেব দয়া করো দীন জানে, গুরুদেব দয়া করো দীন